শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার এবং সরকারি চাকরির প্রতি তীব্র ঝোঁকের এক নজিরবিহীন চিত্র সামনে এসেছে। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের মাত্র ৩১২টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১২,৩৪,৪০৯টি। আমাদের দেশে এমনিতেও বেকারের হার অনেক বেশি। বিগত ২.৫ বছরে বড় ধরনের কোনো নিয়োগও হয়নি, বরং মাস্টার রোলে কর্মরত অনেকের চাকরি চলে যাওয়ায় তারা আন্দোলনও করেছেন। এই বিপুল আবেদন সংখ্যা, যেখানে একটি পদের জন্য গড়ে প্রায় ৪,০০০ প্রার্থী লড়ছেন, তা প্রমাণ করে দেশে বেকারত্ব কতটা প্রকট আকার ধারণ করেছে। ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস হওয়ায় উচ্চশিক্ষিত সহ অনেকেই আবেদনের সুযোগ পেয়েছেন। ১৬তম গ্রেডের এই পদে প্রতি আসনের জন্য লড়বেন ৩,৯৫৬ জন প্রার্থী। আবেদনকারীদের একটি বড় অংশই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। শুধু এই পদটি নয়, অধিদপ্তরের ৫২টি ক্যাটাগরির মোট ১,৪৮৫টি শূন্য পদের বিপরীতে সর্বমোট আবেদন জমা পড়েছে ২১,০০,৩৬৭টি। উচ্চশিক্ষিত প্রার্থীরা যখন এই ধরনের পদে যোগ দেবেন, তখন তারা এক ধরনের হীনমন্যতা ও মানসিক দ্বন্দ্বে ভুগতে পারেন। কম শিক্ষিত সহকর্মীদের সাথে কাজ করার সময় তারা নিজেদের বিচ্ছিন্ন বা আউটসাইডার মনে করতে পারেন। পাশাপাশি ভালো কোনো সুযোগ পেলেই চাকরিটি ছেড়ে দেওয়ার মানসিকতা থাকবে। ফলে এই পদে শুধু এইচএসসি পাস প্রার্থীদের সুযোগ দেওয়া হলে এ ধরনের শ্রেণীগত দ্বন্দ্ব এড়ানো যেত। অন্যদিকে ১৩তম গ্রেডের প্রধান সহকারীর ১৮টি পদের বিপরীতে আবেদন করেছেন ১,১৪,১৫৯ জন প্রার্থী। অর্থাৎ প্রতি পদের বিপরীতে লড়বেন ৬,৩৪২ জন পরীক্ষার্থী। বর্তমানে দেশে প্রায় ৩ কোটির মতো বেকার রয়েছে। সংকট কাটিয়ে উঠতে সরকারের উচিত সব ধরনের শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা এবং বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।